তো প্রথম আলোর সাইডে আমরা ঢুকছিলাম না স্যার? প্রথম আলোর ইংলিশ ভার্সনটা নেই, যেহেতু ইংলিশ লেখা লিখবো নাকি? ধর ওটা এটাতে যাবো, ফেসবুক পেজে নিয়ে গেছে। আমার দরকার ওটা হচ্ছে প্রথম আলোর, প্রথম আলো ভার্সন কোথায় গেলাম স্যার? ইংলিশ পাইছি। আমাদের উসমান হাদি ভাইরে আমরা নিলাম নাকি? তো এখানে আমরা যদি নিতে চাই, উসমান হাদি নামে একটা আমি কি করলাম, পোস্ট ক্রিয়েট করলাম নাকি? পোস্ট যেহেতু পেজ না কিন্তু স্যার, এটা কি করতেছি, পোস্ট। উসমান হাদি এখানে কি কি হয়ে গেছে উসমান হাদি স্যার? আচ্ছা স্যার, এখানে কি হয়ে গেছে? এটা একটা ফিচার ইমেজ আমরা নিব। কি ইমেজ? ফিচার ইমেজ। আমাদের উসমান হাদি ভাইরে আমরা একটু সেভ করে নেই। এইটা কি নিবে না? ইমেজের তো এই প্রথম আলো অন্য পত্রিকার কপি করার জন্য ফরম্যাট গুলা চেঞ্জ করে না, এটা নিজস্ব কিছু ফরম্যাট বানায়। আচ্ছা দাঁড়ান, এটারও আমি কপি ইমেজ, পেস্ট। আচ্ছা দেখি ওসমান হাদির এইটা নেয় কিনা। নেওয়ার তো কথা ওয়ার্ডপ্রেস। ওকে, তাহলে এখান থেকে ফিচার, ফিচারে গেলাম, আপলোড, ডেস্কটপ, ইমেজ, সেভেস। এটা আমাদের এখন নিবে। আরেকটা শো করি স্যার, এটাও নিয়ে নিই নাকি? দুই তিনটা ইমেজ আমি নিয়ে নিলাম। ওয়ার্ডপ্রেসে কাজ করতে হলে অবশ্যই স্যার কি দুই চারটা ফরম্যাট তো আপনার আগে নিয়ে নিতেই হবে নাকি? ইমেজগুলা কন্টেন্টগুলো অবশ্যই আপনার আগে সাজায় নিতে হবে স্যার। ওকে, তাহলে এখান থেকে যদি আসি, এখন আমরা এখান থেকে ড্রপ মিডিয়া, এটা স্যার নিছি, এটা নিয়ে নিলাম। ওকে, এটা ফিচার ইমেজ। আর এখানে একটা ইমেজ ইউজ করতে চাই, প্রথমে একটা ইমেজ দিতে চাই, ঠিক আছে? আপলোড, এখান থেকে এইটা নেবে না, মিডিয়া লাইব্রেরিতে আগে দিতে হবে। আপলোড, ডাইরেক্ট নেবে না আমি জানি, এই ফরম্যাটে নেবে না, ফরম্যাটই চিনতেছে না। আচ্ছা দিলাম ওসমান হাদির এই ছবিটা, এখানে দিয়ে দিলাম ওসমান হাদি নাকি? ওসমান হাদি, অনেক সুন্দর হয়েছে। এখানে আরেকটা সাব টাইটেল দিতে চাই স্যার। এটার আগে উসমান হাদির যে প্রবলেম, এটা আমরা দিব না স্যার? একটা হেডিং, এখান থেকে একটা হেডিং দিতেই পারি, H2 বা H3 নাকি? H2 যেহেতু রিকমেন্ড করতেছে, তো প্রথম অবস্থায় উসমান হাদি কি গভর্নমেন্ট প্রোভাইড কি $10 মিলিয়ন নাকি? না টাকা দিচ্ছে? এখানে আসছে? হ্যাঁ স্যার, এটা চলে আসছে না? হ্যাঁ, আমি এখানে যদি আরো কিছু দিতে চাই, একটা প্যারাগ্রাফ দিতে পারি না স্যার? আমি এটার একটা লিঙ্কও ইচ্ছা করলে করতে পারি। আবার লেখাটা কি বোল্ড করে দিতে পারি না স্যার? ইটালি করতে পারি। লিঙ্ক যদি করার দরকার হয় লিঙ্ক করতে পারবো নাকি? আমি এখানে এই প্রথম আলোর যে পোস্টটা ছিল না স্যার, এই যে এইটা, এটার আমি লিঙ্ক করে দিলাম আমাদের পেজে। কোনো কিছু লিঙ্ক করার জন্য তাহলে কি এখানে দিয়ে দিলে কি লিঙ্ক হয়ে গেল না স্যার? হ্যাঁ, চলে আসছে? হ্যাঁ, লিঙ্ক চলে আসছে, তাহলে লিঙ্ক করতে পারি আমরা। তারপরে আপনার এইটারে সিলেক্ট করে আমি যদি এখন লিঙ্কটা করতাম, দেখি এই লেখাটা, তাহলে লিঙ্কটা আসতো কি না, লিঙ্কটা, তাহলে কি এখন এই লেখারে ক্লিক করলে চলে যাবে। আর ডাইরেক্ট লিঙ্ক যদি ইউজ করতে হয় তাহলে কি এখানে ক্লিক করে এখানে লিঙ্ক দিলে এখানে লিঙ্কটা বসে যাইতো নাকি? এখন কি হয়েছে, এই হেডিংটাই কি হয়ে গেছে, লিঙ্ক হয়ে গেছে স্যার। তারপরে স্যার এখানে কি হাইলাইট যদি করতে চান, আমি লেখাটা একটু হাইলাইটস করতে চাই স্যার, কি কালার করা যায়? এখান থেকে এই ধরনের একটা কালার আমি দিতে চাই। এখান থেকে কি হাইলাইটস করার জন্য আমি এই ধরনের একটা কালার দিতে চাই, চলে আসছে হাইলাইটস কালার স্যার। তার মানে লেখাটা কি নর্মাল, এটা হচ্ছে নর্মাল ওয়ার্ডপ্রেসের যেই আপনার ইয়ে করার এইটা। টেক্সটের কালার এখান থেকে যদি দিতে চাই, এই যে টেক্সটের কালারও দিতে পারতাম। আবার যদি মনে করেন যে স্যার আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, দিতে পারবো না স্যার? হ্যাঁ, সবকিছু কি করা যাবে না স্যার? আমি একটা ব্যাকগ্রাউন্ড কালারও দিয়ে দিলাম। তারপরে স্যার ইমেজের এখানে কি উইথটা আর একটু বাড়ানো যায় কিনা আমরা দেখি। দিচ্ছে না স্যার। ইমেজের কি উইথটা স্যার ফিক্সড। তো এখান থেকে যদি দেখি হাইট মার্জিন দেওয়া আছে, মার্জিন প্যাডিং কি এখান থেকে কন্ট্রোল করা যায় স্যার? হ্যাঁ, যদি ইমেজের চারিদিকে একটা বর্ডার দিতে চান স্যার, বর্ডার মনে করেন কত, 5 পিক্সেল, 5 পিক্সেল দিয়ে দিলাম। বর্ডারে কোনো কালার দিতে চান স্যার, এরকম একটা কালার দিলাম, দেওয়া যায় স্যার? হ্যাঁ, তারপরে স্যার এখান থেকে বর্ডারের যদি আরো কিছু যদি লাগে স্যার অরিজিনাল, এই যে উইথ কতটুকু, 100 পিক্সেল নাকি পার্সেন্ট দিব স্যার? এটা মনে করেন 700 পিক্সেল বা 1000। থিম হচ্ছে আমার যেহেতু এইটুকের ভিতরে, সেক্ষেত্রে এটা নিচ্ছে না নাকি? স্ট্যান্ডার্ড 1:1 দেখি, স্ট্যান্ডার্ড দিয়ে 1:1 দিলে এরকম আসে স্যার, খুব বেশি বড় হয় না, বুঝতে পারছেন? তো উইথ এখান থেকে দিতে পারেন বা ক্যাপ্টেন, আবার এখান থেকে দিতে পারেন যেটা কন্টেইনার। তো এটার দরকার নাই, আমরা অরিজিনালটাই রাখলাম। কি রাখলাম স্যার? অরিজিনালটাই রাখলাম। আচ্ছা, তারপরে স্যার অ্যাডভান্স, এখান থেকে অ্যাডভান্সে গেলাম। এইচটিএমএল কোনো অ্যাঙ্কর দিতে চান, অ্যাডভান্স কোনো ক্লাস কি ধরতে চান কিনা এটা সিএসএস করার জন্য। হ্যাঁ, তাহলে এখানে কি এডিশনাল ক্লাস কি অ্যাড করা যায় না স্যার? ওই যে আমি যে দেখালাম থিমের একটা অপশন করার জন্য, এখানে তখন ক্লাস নিতে পারবেন, টাইটেল নিতে পারবেন, এই ধরনের বেসিক কিছু জিনিস এখানে আছে। এবার যদি যান স্যার একটু স্টাইলে,
স্টাইল করার জন্য কি, যদি এটা একটু রাউন্ডেড করতে চান, ইমেজটা কি রাউন্ডেড হয়ে গেছে স্যার? হ্যাঁ, মার্জিন, মার্জিন স্যার উপরে নিচে আমি দিলাম, এখান থেকে একটু গ্যাপ দিয়ে দিলাম, উপর থেকে ফাঁকা করে দিলাম, আসছে 5 পিক্সেল স্যার। এরপরে রেডিয়াস, এখানে সব কিছু লেফট রাইট থেকে একটু গ্যাপ করার জন্য আপনি দিতে পারেন, ডিফল্ট ভাবে কিছু দেওয়া থাকলে এটা থাকতে পারে। তারপরে স্যার ফিল্টার, এই ধরনের একটা কি ফিল্টার দিতে পারেন। ফিল্টার মানে কি, ইমেজের যেটা আপনার করতে চান নাকি। তারপরে এখানে এই কয়টা অপশন দিয়েছে, এর বেশি কোনো অপশন দেয় কি নাই স্যার, তাহলে ইমেজ আমার এই কয়টাই নাকি। হ্যাঁ, আচ্ছা। তারপরে এখান থেকে স্যার কোনো ক্যাটাগরির মধ্যে, এই পোস্টটা কি কোনো ক্যাটাগরির মধ্যে করতে পারেন স্যার? আমি এখানে একটা ট্যাগ ক্রিয়েট করতে পারি না স্যার, হাদি নামে? হাদি নামে তো আরো পোস্ট আমার থাকতে পারে, থাকতে পারে না? হাদি নামে ট্যাগ। তারপরে আমরা কি লিখতে পারি স্যার, কি মন জানি ছিল ওদের, ইনক্লাব না, ইন ক্লাব, ক্লাব, ইনক্লাব নামে দিলাম, এরকম ভাবে আপনি দিতে কি পারেন। তাহলে অ্যাড হয়ে গেছে দুইটা, কয়টা ট্যাগ আছে স্যার? দুইটা। ওকে, ওসমান হাদি, এখানে দুইটা ট্যাগ চলে আসলো। ক্যাটাগরি মধ্যে অ্যাড ক্যাটাগরি করলাম একটা, এটা হচ্ছে কি হাদি নামে, কি নামে, হাদি নামে একটা ক্যাটাগরি আমার আছে। আনক্যাটাগরি যে আছে, হাদি নামেও কি আছে। এখানে দেখেন স্যার, এই অ্যাডমিনের ভিতরে আপনার এখানে সব চলে আসবে ওসমান হাদির ভিতরে। তাহলে এটা আসলো, এটা আসার পাশাপাশি এখানে যদি এটাতে যখন আমরা ধরছিলাম ব্যাকগ্রাউন্ড কালার স্যার, ফন্টের সাইজ কি এক্সেল এম দিয়ে কি ছোট বড় করা যায় স্যার? হ্যাঁ, করা যায়। তারপরে এখান থেকে স্যার, এখান থেকে দেখেন প্যাডিং, প্যাডিং 0, কত স্যার? 0 করছি। ডিফল্ট ভাবে দেওয়া ছিল না স্যার, ডিফল্ট ভাবে কি একটা কিন্তু দেওয়া ছিল, ডিফল্ট ভাবে কিন্তু থিমের একটা সাইজ দেওয়া ছিল, আমি এটার একটু দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখান থেকে যদি আরেকটু যদি যাই, এইটারে, এটা টেক্সট এস এম না এক্সেল দিয়ে দিলাম, একটু বড়ই আসুক নাকি। প্রত্যেকটা জিনিসের একটু ডিফল্ট ভাবে লাইন হাইট থাকে স্যার, ঠিক আছে। এটা কি থাকে স্যার, লাইন হাইট থাকে, এই জন্য নিচে একটু কি গ্যাপ পাচ্ছে। তারপরে স্যার প্যাডিং দিলাম, এরকম মার্জিনও তো দেওয়া যায় স্যার, মার্জিন দেওয়া যায় না, এই যে মার্জিন, মার্জিনও তো কি ডিফল্ট 0, ডিফল্ট কি স্যার 0 করে দিছি। হ্যাঁ, তো এরকম ভাবে প্রত্যেকটা জিনিস স্যার করতে পারবেন। যদি এটারও বর্ডার লাগে সেক্ষেত্রে বর্ডার রেডিয়াসও এটারও করতে পারবেন, ঠিক আছে। হ্যাঁ, আল্লাহ হাফেজ। তো বর্ডার রেডিয়াস এইভাবে প্রত্যেকটা জিনিস স্যার এখান থেকে করতে পারবেন। তাহলে গেল একটা লেখা নিলাম স্যার, এবার একটা এটা এই ইমেজের নিচে স্যার আমি কি একটা সাবটাইটেল নিতে পারি না স্যার? হ্যাঁ, প্যারাগ্রাফ, অনেক বেশি লেখা যখন নেবেন তখন নেবেন এটার কি বলে স্যার, সাবটাইটেল। কি টাইটেল? সাবটাইটেল বা প্যারাগ্রাফ। উসমান হাদি, পাইছি স্যার। এই লেখাগুলো যেহেতু লিঙ্ক করা থাকে, অনেক সময় ডাইরেক্ট ওয়ার্ড পেজে নিলে লিঙ্ক ধরে রাখে, সেক্ষেত্রে এখান থেকে যায় আমরা ঠিক কোথায় কপি করবো স্যার, এখানে গেলাম, গেছি স্যার, দ্য গভর্নমেন্ট। আচ্ছা, তারপরে স্যার আপাতত লেখা দেওয়ার জন্য আমি লরেম দিলাম। লরেম রে চেনেন স্যার? লরেম হচ্ছে আপনার মূলত, লরেম মিন্স লরেম টেক্সট জেনারেটর, অরিজিনালটা হচ্ছে এইটা স্যার। এখান থেকে আমি এই জিনিসটারে কন্ট্রোল সি, এখান থেকে কন্ট্রোল ভি, কন্ট্রোল অল, কন্ট্রোল সি নাকি স্যার? এখান থেকে গেলাম নিচে স্যার, প্যারাগ্রাফ হচ্ছে। হ্যাঁ, এটারে কি আমি এখান থেকে অ্যালাইন কি সেন্টার করতে পারি, যদি রাইট রাখে রাইট করতে পারি, করতে পারবো না স্যার? তাহলে কি ডিফল্ট ভাবে তো লেফট, লেফটেই আমি রাখতেছি নাকি। আবার এইটুক লেখারে আমি একটু কোটেশন দিতে চাই, কি দিতে চাই স্যার? এই যে কোটেশন, কি দিতে চাই স্যার? কোটেশন, কোটেশন কই, এই যে কোটেশন আছে না স্যার, কোটেশনে চলে আসছে। হ্যাঁ, কোটেশনের ভিতরে এটা চলে আসলো। এটার সাইজটাও আমি মিডিয়াম করতে চাই, লেখাটার সাইজ কি মিডিয়াম করতে চাই। টেক্সটের কালার কি দিব, এটাও ফুটাই তোলার জন্য এই ধরনের দিলাম। এটার কোনো লিঙ্ক থাকবে না, লিঙ্ক আমি দিতে চাচ্ছি কি না। যদি কালারের কোনো কোড যদি আপনার জানা থাকে, এখান থেকে স্যার এডিট করে আর একটু কিছু এই ধরনের কালারও আপনি দিতে পারেন ইচ্ছা করলে, ঠিক আছে। তো এইটারও কি ডিফল্ট ভাবে কি প্যাডিং মার্জিন পায় না স্যার, এই যে এইভাবে একটু লড়া দিলেই স্যার তাহলে ডিফল্টটা কেটে যাবে, বুঝতে পারছেন স্যার। ব্লক স্পেসিং, একটা লাইন থেকে আরেকটা লাইনের ব্লক স্পেসিং যেটা, এটা হচ্ছে কমবে। হ্যাঁ, তারপরে রেডিয়াস টেডিয়াস যেগুলো আছে এগুলো দেখবেন স্যার প্রত্যেকটা জিনিস। এখন কি স্যার কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে চান এই লেখার নিচে, যেহেতু স্যার এটা দেখতে খ্যাত দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, তারপরে স্যার বোঝানোর জন্য আমি জাস্ট হচ্ছে দিলাম এই লেখার নিচে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আমি দিয়ে দিছি, ঠিক আছে। কিন্তু এটা আসল কথা কি এখানে দেখা যাবে কি না, ঠিক আছে। আমরা এখান থেকে এটারে দিয়ে দিলাম, আচ্ছা গেল। এরপরে স্যার আমি এই সেকশনে আমি আরো কিছু জিনিস যদি নিতে চাই, এইখানে একটা সেকশন ধরলাম, এখান থেকে আরো একটা গ্যালারি নিতে চাই স্যার। হাতির একটা গ্যালারি থাকবে স্যার, হাতির ভিতরে মনে করেন আমার ছবিও ঢুকাই দিলাম স্যার আমি। হ্যাঁ, মনে করেন এখানে একটা ডক্টর আছে, আমার ছবি আমি ঢুকাই দিলাম, কিছু ছবি আমি স্যার ঢুকাই দিলাম, দিদি প্রথমে সরি আপলোড না করেই আমি হচ্ছে ওইভাবে দিয়েছিলাম, সরি।
আপলোড, আচ্ছা দাঁড়ান স্যার, আগে ওপেন মিডিয়া আপলোড এই জায়গায় করে নিই আগে। ওসমান হাদি তো আপলোডই করা ছিল, সরি। ডাক্তার, এইটা, আমি এইটা, এইটা দিদি স্যার, আপলোড দিছি। ওকে, এবার কি এটা গ্যালারি, এবার কি করলাম স্যার, এটা গ্যালারি ক্রিয়েট করে ফেললাম, করছি স্যার। এখানে আসছে না ইমেজগুলো? হ্যাঁ, লাস্টেরটা কি ফুল কলামে আসছে না স্যার? লাস্টেরটা কি ফুল কলামে আসছে? তো এইটা আমি যদি মনে করি এখন স্যার এই ইমেজটারে কি দিব, বাদ দিব, তাহলে কি ব্যাক স্পেস দিলে কি চলে আসলো না? হ্যাঁ, আচ্ছা এখানে গ্যালারি আসলো। প্রত্যেকটা যদি আবার মনে করেন স্যার এখান থেকে কি কোনো লিঙ্ক করবেন, অ্যাডভান্সে যায় লিঙ্কও করতে পারবেন, ঠিক আছে। তারপরে এখান থেকে ইমেজের, এই যে ইমেজের এখান থেকে অ্যাডভান্সে যান, ফিল্টার, কোনো ফিল্টার ইউজ করতে চান, মার্জিন, বর্ডার রেডিয়াস যদি করতে চান করে দিতে পারেন, ঠিক আছে। প্রত্যেকটা জিনিস আপনি এখান থেকে নিতে পারবেন। এক কথা কি আমারে যা যা এখানে দিবে এর বাইরে আমার যাওয়ার কোনো সুযোগ নাই, কারণ কি ডিফল্ট ভাবে ওয়ার্ডপ্রেসের যে জিনিসগুলো এই জিনিসগুলো কি আমি ইউজ করতেছি স্যার, করতেছি না? আচ্ছা, তারপরে স্যার এখান থেকে যদি আরেকটা জিনিস, এখন আমি আরো প্যারাগ্রাফ নিতে চাই স্যার, এখান থেকে লিস্ট আইটেম, অনেক ধরনের লিস্ট আইটেম লাগে না স্যার, থাকে না? এই অনেকগুলা টপিকস থাকে না, ওসমান হাদির মনে করেন আরো কিছু জিনিস ছিল, যেরকম লিস্ট আইটেম কোনগুলো আপনার বুঝাবো, কিছু মার্ক থাকে না স্যার অনেকগুলা ধরনের, মনে করেন একই জিনিস অনেকগুলা থাকতে পারে না ওয়েবসাইটের জন্য, এটা একটা। তারপরে কিছু টপিকস থাকে না স্যার, এইটার পরে আমি যখন এখানে নিলাম, এইটা আরেকটা, এটা আরেকটা, থাকে না স্যার এরকম লিস্ট স্যার, থাকে না স্যার? এরকম লিস্ট আইটেমও আপনি ইচ্ছা করলে নিয়ে নিতে পারবেন, বুঝতে পারছেন স্যার? আচ্ছা, তারপরে স্যার এখান থেকে ব্রাউজ অল, এবার স্যার নর্মালি এটা দেখলাম ডিটেলস, ডিটেলসে যখন থাকে না কোনো কিছু স্যার, ডিটেলস। তারপরে এখান থেকে টেবিল যদি নিতে চান টেবিল নিতে পারবেন, পারফরমেন্স, গ্যালারি, তারপরে কাভার, ফাইল, মিডিয়া, কোনো ভিডিও যদি লাগে ভিডিও নিতে পারবেন। এখন স্যার এই জায়গাটারে দুই ভাগে ভাগ করা লাগতে পারে না স্যার আমার, স্যার এই জায়গাটারে দুই ভাগে ভাগ করা লাগতে পারে না? তাহলে আমি কি নিব স্যার, কলাম, কয় কলাম নিলাম, দুইটা। এখানে কয়টা নিছি স্যার, দুইটা কলাম। ওকে, এইটার মধ্যে আমি একটা ইমেজ নিলাম, মিডিয়া লাইব্রেরি থেকে ইউজ করলাম, মনে করেন আমার ছবিটা আমি ইউজ করলাম এখানে, এটা আসলো। আরেকটা কলাম আছে না স্যার, এটা আমার সম্পর্কে এখানে একটা হেডিং তো নেওয়া যায়, না জানা স্যার? আমার নাম কি? এই তো স্যাররা খুব সুন্দর, কতক্ষণ পরে স্যার মনে হইলো যে এরকম করে করলেন ইচ্ছার বিরুদ্ধে স্যার। না স্যার, আমার কাছে আমি খুব হতাশ, আপনারা আমার নামটা নেওয়ার সময়ও খুব আশাহত ভাবে নিলেন স্যার, আমি এটা নিয়ে খুব হতাশ স্যার। আচ্ছা, এখানে মনে করেন আমি একটা যদি নিতে চাই, আমার সম্পর্কে আমি কিছু ডায়লগ দিতেই চাই নাকি, প্লাস আমি এখান থেকে একটা হেডিং গুলা কই আছে, হেডিং, এই যে হেডিং পাইছি স্যার, হ্যাঁ, আমার নাম কি, এমডি, মনে করেন আমি দিলাম এখানে কি শাহিন আলম, ধরছি স্যার, ইন্টার। এরপরে স্যার এখান থেকে আমি আমার ডিটেলস নিতে চাই, ডিটেলস নামে একটা আছে না স্যার, ডিটেলস, এই যে প্যারাগ্রাফের আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে একটা সামারি থাকবে নাকি, সামারি পরে একটা কি ডিটেলস থাকতেই পারে আমার সম্পর্কে। আমি যদি একটু ডিটেলসে আপনাদেরকে দেই, কন্ট্রোল সি, এখান থেকে যান। সহজ লাগতেছে না কঠিন লাগতেছে স্যার? হ্যাঁ, হ্যাঁ, সুন্দর বুঝলেই তো এটা। আর এখানে একটা সাবটাইটেল আপনি লিখতেই পারেন, লিখতে পারেন না? এখানে রাইট সামারি, এটা সামারি হচ্ছে, সামারি তো ডিটেলস দেন, একটা প্যারাগ্রাফ দিয়ে ফেলছি। এখানে মনে করেন অ্যাবাউট মি, অ্যাবাউট কি স্যার, মি, ক্লিক করলে এটা বের হবে, ক্লিক করলে কি টেক্সট বের হবে, এইটার মধ্যে যেটা দিয়ে দিলাম এটা বের হয়ে যাবে, ঠিক আছে। এবার এটা কি করলাম স্যার, সেভ করার পরে পাবলিশ করলাম, কি করলাম স্যার, পাবলিশড করছি। এখন স্যার এটাতে আমি ক্লিক করলাম, এখন কি একটা প্যারাগ্রাফ কি হাইড হয়ে গেল না স্যার? ক্লিক করলে কি বের হয়? হ্যাঁ, ডিটেলসে, হ্যাঁ। তো এটা সম্পর্কে, এটা আমার সম্পর্কে রেখে দিলাম, তো এটা চলে আসলো। আর এখানে কি আসলো স্যার, ডিটেলস আসলো না, এটা এটারে হাইড করেও রাখতে পারেন, আবার নিচেও দিতে পারেন, কোনো সমস্যা আছে? সমস্যা নাই। আর এটা হচ্ছে ফুল কলাম লাগলে আর তো ডাইরেক্ট করতে পারেন, করতে পারেন না? এবার স্যার আরেকটা কলাম আমি নিতেই পারি, কলাম এবার কয় ভাগে ভাগ করবো স্যার, তিন ভাগে, চার ভাগে করা যায় না স্যার? তিন ভাগে করলাম। তো এইটার মধ্যে একটা কি দিলাম স্যার, ইমেজ, ওই মনে করেন মিডিয়া থেকে আমার ইমেজই দিলাম, আমার সম্পর্কেই তিনটা ইমেজ আমি দিয়ে দিলাম। একটা দেখাইতে গেলাম হাদি, নিয়ে আসলাম আমারে নাকি স্যার? এটাই মার্কেটিং না? না স্যার, আমি আবার এত মার্কেটিং বুঝি না স্যার, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস রাখতে পারি, পাশের এইটাতে একটা ভিডিও রাখতে পারি স্যার, ভিডিও রাখতে পারি না স্যার? আপলোড ইউআরএল, ইনসার্ট ইউআরএল, ইউটিউবে চলে যায় নাকি স্যার, ইউটিউব,
একটা মিনিট। নিউজ দেখি, বাংলাদেশের নিউজ। ঠিক আছে, নিউজ, এই পাগলারি দিয়ে দিই। ওকে, আমরা এখান থেকে যাই, আমরা চলে যাবো কোথায়? ওকে, চলে আসছে। এখন কি ভিডিওটা চলে আসছে এখানে স্যার? হ্যাঁ, তাহলে যে কোনো জিনিস কি আমরা দিতে পারবো না? এটা সেভ করলাম স্যার। এখন আপাতত এরকম একটা পোস্ট আপনারা কিন্তু বানাবেন, সবাই বানাতে পারবেন না? আচ্ছা, আচ্ছা, পোস্ট ক্রিয়েট করা শিখালাম। এবার স্যার যদি আমরা এখন চলে যাব ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে গেছি, ওসমান হাদি নামে হ্যালো পোস্টের মতন একটা জায়গায় কি ছিল? হুম, ছিল যখন, তখন এখন আমি এখান থেকে নিউজ অ্যান্ড ব্লগ সাইডে চলে গেলাম। গেছি, এখানে কোনো কিছু আছে? কোনো কিছু নাই। ওই যে ডিফল্ট যে থিমের পেজটা, ওইটা এই জায়গাতে আছে না? আমি উসমান হাদির পেজটা এই জায়গাতে আনতে চাই, কিভাবে আনবো? গেলাম সেটিংসে। হ্যাঁ, রিডিং, তারপরে রাইটিং। এখানে মূলত হচ্ছে জেনারেলে আসলাম। জেনারেলে এখান থেকে আসলাম পরে রাইটিং, রিডিং যে জায়গাটা আছে না স্যার, এখানে যে কোনো থিম নেওয়ার পরে এখানে দেখবেন চলে আসবে পুরাটা। ঠিক আছে, তো আমরা এখান থেকে যেহেতু এটাতে নাই, সেক্ষেত্রে এটা ডাইরেক্ট আসবে না, কারণ এখানে ডিফল্ট থিমটারই এটা করতেছে, তাই না স্যার? এখান থেকে পেজ সেটিং নামে একটা জায়গা থাকার কথা। পেজ, পেজ সেটিংস, এখানে 10টা পেজ শো করার কথা। পেজের মধ্যে যেহেতু পোস্ট ক্রিয়েট করছি, পেজ হলে এখানে চলে আসতো, যেহেতু পেজ নাই স্যার, ঠিক আছে, পোস্ট, সেক্ষেত্রে এইভাবে দেখাইতে পারবো না। সেই ক্ষেত্রে আমরা চলে যাব কোথায়? ঠিক, একটা মেনু ক্রিয়েট করতে হবে না স্যার? স্যার, তো এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে থিম, প্লাগ ইন থেকে অ্যাপিয়ারেন্স, বা কোনো থিম না নিলে তো স্যার এটা দেখাইতে পারবো না, এটা আরেক ঝামেলা হয়ে গেল। ঠিক আছে, তো এখানে পোস্টে থেকে যাই, দেখতে হলে এখন আপাতত ডিফল্ট ভাবে এইটারেই অ্যাপ্লাই করে দিতে হবে নাকি? এইটারে যদি দেই, এখান থেকে যদি এটারে ক্লিক করেন, তখন স্যার এখানে আপনি দেখতে পারবেন এটার একটা লিঙ্ক ক্রিয়েট হয়েছে স্যার। এই যে জায়গাতে লিঙ্ক হয়েছে, ডাব্লিউপি ডট কি, উসমান হাদি, তাই না? উসমান হাদি থেকে এখান থেকে যদি আমি যাই, কাস্টমাইজেশনের অপশনই তো এখনো দিচ্ছে না, আমাদের দিচ্ছে, কারণ এটা ডিফল্ট থিম। ডিফল্ট থিম না, সেক্ষেত্রে এখানে কোনো লিঙ্ক আমারে দিচ্ছে কি না? এডিট সাইট, এডিট সাইটে যদি আসি, তো এখান থেকে সিঙ্গেল টেমপ্লেট, সিঙ্গেল পোস্ট, তো এখান থেকে হেডারে যদি যাই, হেডারে আসছি স্যার, এখানে আছে কি পেজের লিস্ট, পেজের লিস্ট না স্যার? এখানে পেজের আছে, কিন্তু আমার তো পেজ নাই স্যার। তাহলে এখানে আমার কি আনতে হবে স্যার? এখন পোস্ট আনতে হবে না? পোস্ট, এখানে কি আনতে হবে স্যার? পোস্ট। তো পোস্ট যদি আমি এখানে নিয়ে আসি, মূলত পেজ, ইউআরএল, ইউআরএল তো নাই স্যার, এখন আছে এখানে। তাহলে আমি যদি এটা একটু আগে ওপেন করলাম না স্যার, কেবল এডিট করতে যাই, এখান থেকে একটা লিঙ্ক পাইছিলাম না, উসমান হাদি, এটার মধ্যে আমি এটারে দিয়ে দিলাম, দিছি স্যার? হ্যাঁ, আচ্ছা, এটার নাম তাহলে আমি এটার একটা দিয়ে দিলাম, সেভ নেভিগেশন, তাহলে সিঙ্গেল পোস্ট টেমপ্লেট, এখানে ডাইরেক্ট এটারে হাদি নামে, হাদি নামে করে দিলাম। হ্যাঁ, ওকে, তো হাদি, এটা হচ্ছে কি সেভ করছি। ওকে, তারপরে এখন যদি আমরা যাই সাইট টেমপ্লেট, ওকে, আপনার এইবার, ওকে, এই যে ওসমান হাদির মেনু চলে আসছে স্যার। হ্যাঁ, তাহলে এরকম ভাবে পেজে যায় কি আমি দেখতে পারবো না স্যার? এখানে দেখেন স্যার, হাদি ইনক্লাব লিখছিলাম না? হ্যাঁ, এগুলা কি ট্যাগ না স্যার? এগুলা কি ট্যাগ? ক্যাটাগরিটা কোন জায়গায় শো করছে? এই যে হাদি, ক্যাটাগরিগুলো কোথায়? উপরে কবে পোস্ট হয়েছে না হয়েছে, তাহলে যে কোনো পোস্ট আমরা ক্রিয়েট করতে পারবো না স্যার?